আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা। লেখনীতে ফারজানা মনি। পর্ব ২৪। বর্তমান। আলো মুচকি হেসে রাতের ভাবনা থেকে বেরিয়ে এলো। রাফিন ভাই তার সকল কথা প্রথমে যতই এড়িয়ে যাক না কেন, পরবর্তীতে সকল ইচ্ছেই পূরণ করে। লোকটা বড্ড অদ্ভুত। এর মাঝেই শোনা গেল আবারও আশার কণ্ঠ। এবার মেয়েটা তড়িঘড়ি করে আড্ডা ঘরের দিকে গেল। আড্ডা ঘরে আজকে বাড়ির সকল পুরুষরাই উপস্থিত। আহার ঘর থেকে হাঁড়ি পাতিলে টুংটাং শব্দ ভেসে আসছে। সোনালি, শিমুল, পারুল, মতিনের মা ও রহিমা মিলে আজকে রান্নার সকল আয়োজন করছে। তবে বড় গিন্নির একটাই আদেশ, সবাই সাহায্য করলেও সকল রান্না যেন সোনালি করে। এই মেয়েটার রান্নার হাত দুর্দান্ত ভালো, কিন্তু সোনালি তো কাউকে দেখাতেও পারছে না তার হাতের অবস্থা। পোড়া স্থানগুলো ইতিমধ্যেই আরো দগদগে হয়ে উঠেছে। তবুও মেয়েটা মুখ বুজে সব সয়ে যাচ্ছে। এদিকে সোফায় বসে আরিফ বারবার এদিক সেদিক তাকাচ্ছে। আজকাল সোনালীকে দেখা আর আকাশে চাঁদ দেখা একই কথা। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে আরিফের ছটফটানি দেখছে, কিন্তু সে কিছুই বলল না। আবারও আগের মতো বাবা চাচাদের সাথে গ্রামের ফসলি জমি নিয়ে আলোচনা করছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হলো। মির্জাবাড়ির খাস অনুচর খবর নিয়ে জানিয়েছে সীমান্তের আব্বা আম্মা এসেছে শহর থেকে। তারা বিকেলেই মির্জাবাড়িতে আসবে। এই খবর শুনে দুপুর ৩টার দিকে বড় গিন্নি ফরিদা মির্জা এলেন মেয়ের ঘরে। আশা দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিল, আম্মাকে দেখে উঠে বসলো। ফরিদা মেয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে হাতে থাকা শাড়ি ও গহনাগুলো পালঙ্কের উপর রেখে মৃদু হেসে বললেন, এগুলো তোর জন্য। একটু পর আমি লোক পাঠিয়ে দিচ্ছি, সুন্দর করে তৈরি হয়ে থাকবি, পাত্রপক্ষ দেখতে আসবে। মায়ের মুখে বিয়ে সংক্রান্ত কথা শুনে আশা বেশ লজ্জা পেল। সে কোনো কিছু না বলে শুধু ঘাড় কাত করে সম্মতি জানালো। ফরিদা মেয়ের কপালে চুমু দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই সোনালি, শিমুল ও পারুল এলো আশাকে তৈরি করতে। আকাশি রঙের জামদানি শাড়ি পরিয়ে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল। গলায় ও কানে হালকা কিছু গহনা পরাতেও ভুলল না। শাড়ির সাথে মিলিয়ে দুহাত ভরে রেশমি চুড়ি পরালো। তখনই কোথা থেকে যেন আলো দৌড়ে আসলো, তার হাতে শিউলি ফুলের মালা। এই অবেলায় মেয়েটা ফুল কোথা থেকে পেল কে জানে। ফুলের মালাটা সোনালির দিকে এগিয়ে দিয়ে বলল, সোনালি আপা, এই মালাটা আপার খোঁপায় লাগিয়ে দাও। সোনালি মৃদু হেসে আলোর হাত থেকে মালাটা নিতে চাইলে আলোর নজর পড়ে সোনালির হাতের দিকে। সঙ্গে সঙ্গে সোনালির হাতটা টেনে ধরে আলো আতঙ্কিত কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে আপা, এমন পড়লো কেমনে? আলোর কথা শুনে বাকি সকলেই এদিকে মনোযোগ দিল। তবে এতক্ষণে সোনালি হাতটাকে ওড়নার নিচে লুকিয়ে নিয়েছে। সোনালি কিছু একটা বলে ওদের বুঝ দিতে চাইলো, কিন্তু তার আগেই মেজো গিন্নি ও ছোট গিন্নি হাজির হয়েছে আশার রুমে। আশাকে দেখে মিহিদা হেসে বললেন, মাশাল্লাহ, অনেক সুন্দর দেখাইতাছে তোরে আশা। আশা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। শাহিদা আলোর হাতে ফুলের মালাটা দেখে সেটা নিয়ে আশার খোঁপায় বেঁধে দিয়ে বলল, মাশাল্লাহ। তখনই ঘরে এলো বড় গিন্নি। এসেই সকলের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, পাত্রপক্ষ চলে এসেছে, আশাকে যেন তাড়াতাড়ি তৈরি করে দেওয়া হয়। সোনালি মৃদু হেসে বলল, আম্মা, আশা তৈরি। একথা শুনে বড় গিন্নি তাকালো আশার দিকে। আকাশি রঙের শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে, ফর্সা গায়ে মানিয়েছেও বেশ। উনি এগিয়ে এসে একটু কাজল নিয়ে মেয়ের কানের পেছনে লাগিয়ে দিল। অতঃপর কনিষ্ঠ আঙ্গুলে মৃদু কামড় দিয়ে বলল, কারো নজর না লাগুক। আড্ডা ঘরে বসে আছে সীমান্ত এবং তার আব্বা আম্মা। পাশেই রশিদ ঘটক বসে পান চিবোচ্ছে।
এতক্ষণে মির্জাবাড়ির সকলের সাথে ওনাদের টুকটাক অনেক কথাই হয়েছে। তাছাড়া ছেলে তো মেয়েকে আগে থেকেই পছন্দ, তাই বিয়ের একেবারে পাকা কথা হয়ে যাচ্ছে। সীমান্তের আম্মা আশাকে না দেখেই বলল, বিআই সাহেব, বিয়ের তারিখ নির্ধারণ করুন। আপনাদের মেয়েকে যখন আমার ছেলে পছন্দ করেছে, তার মানে বৌমা নিশ্চয়ই আমাদের মনের মতোই। তাছাড়া যারা সারা জীবন একসাথে কাটাবে, তাদের পছন্দই বড় পছন্দ। আমরা বুড়াবুড়ি আর বাঁচবো কয়দিন। সুলতান আদনান মির্জার বেশ পছন্দ হলো ওনার কথাগুলো। গ্রামের শাশুড়িরা সচরাচর এসব কথা বলে না। সীমান্তের আম্মা শহরে বাস করায় তার চিন্তাভাবনাও আধুনিক। এখন এখানে যদি গ্রামের একজন মহিলা বসে থাকতো, তাহলে সে অবশ্যই বলতো, ছেলের পছন্দের কি কাম? মাইয়া যদি আমার পছন্দ হয়, তাইলে পোলার এইখানে বিয়া হইব, নয়তো না। ওনার ভাবনার মাঝে সীমান্তের আব্বা বলে উঠল, বিআই সাহেব, আলহামদুলিল্লাহ, ছেলের বউকে পরিপূর্ণ দিয়ে রাখার মতো সামর্থ্য আমার আছে। তাই আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আপনার মেয়েটাকে দিলেই আমরা খুশি। এখন আল্লাহর নামে বিয়ের তারিখ নির্ধারণ করুন। ওনাদের আচার ব্যবহারে সকলেই বেশ সন্তুষ্ট। আরিয়ান সেই কখন থেকে সীমান্তকে পা থেকে মাথা অবধি দেখছে। ছেলেটাকে আজকে চুপচাপ বসে থাকতে দেখা গেলেও প্রথমবার যখন দেখা হয়েছিল, তখন বেশ তেজ দেখিয়েছে। অবশ্য চাকরিটাই এরকম। বলা বাহুল্য, ছেলেটা বেশ সাহসী। সাহসী না হলে কি গ্রাম প্রধানের বাড়িতে এসে তদন্ত নিয়ে হুমকি দিয়ে যায়? আরিফও তাকিয়ে আছে সীমান্তের দিকে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। মেয়ের ভাইয়েরা ছেলেকে অবশ্যই ভালো করে পরখ করবে, এটাই স্বাভাবিক। তবে সীমান্তে বেশ অস্বস্তি হচ্ছে। চারদিক থেকে কয়েক জোড়া দৃষ্টি তাকে দেখছে, সেটা তার অজানা নয়। তবুও অস্বস্তি ঢেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। এদিকে মতিনের মা ও রহিমা টুকটাক যা প্রয়োজন আহার ঘরে কাজ করছে। যতক্ষণ পাত্রপক্ষ মির্জা বাড়িতে থাকবে, ততক্ষণ বাড়ির যুবতী মেয়ে সব আড্ডা ঘরে আসা নিষেধ। মতিনের মা রহিমার উদ্দেশ্যে বলল, বুঝলেন ভাবি, মালকিনের উদার মন, নয়তো কি এত সুন্দরী মাইয়া বাড়িতে কেউ কামে রাহে? বাড়িতে জুয়ান জুয়ান তিনটা পোলা। রহিমা খানিকটা আশ্চর্য কণ্ঠে বলল, কার কথা কও মতিনের মা? মতিনের মা খানিকটা মুখ ভেঙিয়ে বলল, বোঝেন না ভাবি, ওই যে সোনালির কথা কই। ওই মাইয়ারে কামে রাহা কি ঠিক হইছে কন? বাড়িতে জুয়ান জুয়ান পোলারা আছে, কখন কি কেলেঙ্কারি ঘটে কে জানে। কিসের কেলেঙ্কারি ঘটবো মতিনের মা? কারো গম্ভীর কণ্ঠ শুনতেই রহিমা ও মতিনের মা দরজার দিকে তাকালো। সেখানে মিহিদা দাঁড়িয়ে আছে। ছোট গিন্নিকে দেখে মতিনের মা আমতা আমতা করে বলল, কিছু না ছোট মালকিন, আমাগো বাড়ির লগের এক মাইয়ার কথা কইতাছিলাম। তাড়াহুড়ায় মিহিদার বাকি কথা জিজ্ঞেস করলো না। ওদেরকে তাড়াতাড়ি খাবার দিতে বলে চলে গেল আড্ডা ঘরের দিকে। সেখানে বড় গিন্নি আশাকে নিয়ে এসেছেন। আশাকে দেখে সীমান্তের আম্মা খুশি খুশি মুখে বলল, আলহামদুলিল্লাহ, বউটা একদম চাঁদের টুকরা, আমার খুব পছন্দ হয়েছে। সীমান্ত আর চোখে কয়েকবার আশাকে দেখল, তার ঠোঁটেও জমে আছে মৃদু হাসি। তবে আশা একবারও তাকালো না সেদিকে। সেই যে নিচের দিকে তাকিয়েছে আর মাথা তোলেনি মেয়েটা। তখনই আরিয়ান সীমান্তর দিকে তাকিয়ে বলল, সীমান্ত, রশিদ দাদু নিশ্চয়ই তোমাকে আশার লেখাপড়া নিয়ে বলেছে। তোমার এতে কোনো সমস্যা নেই তো? সীমান্ত মার্জিত কণ্ঠে বলল, না ভাইজান, ঢাকা স্কুল কলেজের অভাব নেই। ওনার যতটুকু ইচ্ছা পড়তে পারে, আমার কোনো সমস্যা নেই। সীমান্তের এমন উত্তরে উপস্থিত সকলেই বেশ খুশি। ওর আম্মা আশার হাতে একজোড়া সোনার বালা পরিয়ে দিয়ে বিয়ের পাকা কথা বললেন। অবশেষে সীমান্ত ও আশার বিয়ে ১ সপ্তাহ পর আগামী শুক্রবার নির্ধারণ করা হলো। দ্বিতীয় তলা থেকে চুপি চুপি আড্ডা ঘরের সকল কথাবার্তাই শুনছিল সোনালি সহ সকল মেয়েরা। তারা নিচে আসতে পারেনি তো কি হয়েছে, সেখান থেকেই চুপি চুপি আশার হবু বরকে দেখল। আলো তো খুশিতে এখনই লাফাচ্ছে।
এক সপ্তাহ পর বড় আপার বিয়ে। খুব আনন্দ করবে তারা। তাছাড়া আত্মীয়-স্বজনরা আসবে। মামাতো খালাতো বোনরা তো ২ দিন আগেই চলে আসবে। ভাবতেই খুব আনন্দ হচ্ছে। ওর সাথে লাফাচ্ছে আঁখি ও পাখি। কিন্তু এত মানুষের কথা ভেবে সোনালির মুখটা চুপসে আছে। আশার বিয়েতে সেও প্রচুর খুশি। তবে বেশি মানুষে তার অস্বস্তি হয়। সন্ধ্যার পরপর খাওয়া-দাওয়া শেষ করে সীমান্তের পরিবার চলে গেছে। তারা আজ রাতের ট্রেনেই শহরে ফিরে যাবে। সেখানে বিয়ের অনেক প্রস্তুতি রয়েছে। সীমান্ত নিজেও তদন্তের কাজ ফেলে বাবা-মায়ের সাথে বাড়িতে ফিরে যাচ্ছে। বিয়ের পর আবার না হয় তদন্তের কাজ শুরু করবে।